তো দেখতেই পাচ্ছ একটা অঙ্ক আমরা বোর্ডে নিয়েছি। অঙ্ককে আমরা প্রথমে ডিকোড করব। হোয়াট ডু ইউ মিন বাই ডিকোড? অঙ্ক কি বলছে, কি চাইছে, কি কি দিয়েছে, অঙ্কটাকে আমরা ভাঙবো। ভাঙবো মানে ল্যাঙ্গুয়েজে বুঝবো যে অঙ্কটা কি চাইছে, অঙ্কটাতে কি কি দিয়েছে। হয়েছে? চলো দেখো। তো প্রথমে যদি দেখো, একটি ট্রেন 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলছে। ক্লাস করার সাথে সাথে লিখতে থাকবে। তাহলে একটি ট্রেন 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলছে, তাহলে কি আমাকে কোশ্চেনটাতে ত্বরণ দিয়েছে? হ্যাঁ না বলো? কোশ্চেনটাতে ত্বরণ দিয়েছে। ত্বরণকে আমরা কি চিহ্ন দিয়ে লিখি? এ দিয়ে। তাই এ মানে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হবে। হ্যাঁ না বলবে? তাহলে ত্বরণ দিয়েছে, ত্বরণকে আমরা এ চিহ্ন দিয়ে লিখি, বলে এ সমান কি লিখলাম? 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এ সমান 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং আদি বেগ, আদি বেগ মানে কি? প্রাথমিক বেগ। হ্যাঁ স্যার, আদি বেগ মানে প্রাথমিক বেগ। আর ক্লাসে বারবার চিৎকার করে গলা ফাটিয়ে দিয়েছিলাম, প্রাথমিক বেগকে আমরা ইউ দিয়ে লিখি। ইউ কত দিয়েছে? 10 মিটার পার সেকেন্ড। ট্রেনটি যখন 60 মিটার পথ অতিক্রম করে, 60 মিটার পথ অতিক্রম মানে এটা কি হচ্ছে? আমার অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব আমার 60 মিটার। তখন এর বেগ কত মানে কি? ভি জানতে চেয়েছে, বলো হ্যাঁ না? তাহলে এই হচ্ছে ডিকোড করা অঙ্ক। দেখো যেগুলো যেগুলো পয়েন্ট করেছি সেগুলো বক্স আকারে করে দিয়েছি, যে আমাকে এগুলো তথ্য দিয়েছে। যেমন 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণ, এটা ত্বরণ দিয়েছে, বক্স হলো একটা এ। যেমন আদি বেগ 10 মিটার পার সেকেন্ড মানে প্রাথমিক বেগ, বোর্ডে দেখা বাবা, 10 মিটার পার সেকেন্ড। আর কি 60 মিটার পথ মানে কি? এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এস। এস মানে কি? 60 মিটার দিয়েছে। হ্যাঁ স্যার। আর এখন অতিক্রান্ত বেগ, সরি, কিছুক্ষণ পর তার বেগ কত, তাহলে অন্তিম বেগ বার করতে দিয়েছে, এটা বার করতে দিয়েছে। তাহলে আমার এখান থেকে একটা অঙ্ক মাথায় আসবে, কি? এ ইউ এস ভি। এখন এ ইউ এস ভি এই দিয়ে কি ফর্মুলা হবে? তাহলে আমাকে তো ফর্মুলা জানতে হবে। তো চলে আসি ফর্মুলায়। তো ফর্মুলা গুলো তোমাদেরকে জিজ্ঞেস করতে পারতাম, সময়ের অসুবিধার জন্য আমি জিজ্ঞেস করছি না। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তারপর ছিল ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তারপর ছিল এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তার সঙ্গে আমরা পড়েছি এফ সমান কি স্যার? এম এ। আর ভরবেগ সমান কি পড়েছিলাম? এম ভি, মনে করতে পারো। আর তার সাথে আমরা পড়েছিলাম গড় দ্রুতি। গড় দ্রুতি মানে কি স্যার? না তো মোট পথ বাই কি ছিল? মোট সময়। এইটা আমরা পড়েছিলাম। এইগুলো দিয়েই আমরা সমস্ত অঙ্ক করব। তো আই হোপ এই ফর্মুলাগুলো প্রত্যেকেরই মনে আছে, মনে করে এসেছো, দিয়ে আজকে পড়তে এসেছো। তাহলে আমরা যদি আগের অঙ্কটাতে ফেরত যাই, তাহলে ফেরত যাওয়ার সময় দেখবো এ ইউ এস ভি। এ ইউ এস ভি দিয়ে কোনটা কাজে লাগতে পারে? আমার মনে হচ্ছে কেন কি জানি এই সেকেন্ড ফর্মুলাটা আমার কাজে লাগতে পারে। এ ইউ এস ভি আছে এখানে, দেখো এ ইউ এস ভি সব এইখানটাতে আছে। তাহলে এই অঙ্কটাকে পার্টিকুলারলি আমি চয়েস করব। তোমার ফিজিক্স এখানেই শেষ, তোমার ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক এখানেই শেষ। যে একটা অঙ্ক থেকে বোঝা যে অঙ্কতে কি কি দিয়েছে আর কি ফর্মুলা ইউজ করব, এখানে ফিজিক্সের অঙ্ক শেষ। তখন অঙ্কের অঙ্ক ঢুকবে, কি? ক্যালকুলেশন। অঙ্কের অঙ্ক মানে ক্যালকুলেশন। তুমি বোঝো তোমার ফিজিক্সের অঙ্ক বুঝতে অসুবিধা হচ্ছে না, ক্যালকুলেশন বুঝতে অসুবিধা হচ্ছে। ক্যালকুলেশন বুঝতে অসুবিধা মানে তুমি অঙ্ক দেখো, তুমি যদি বুঝতে পারছো যে এটা করবো, দিয়ে স্যার ক্যালকুলেশন আমি পারছি না, তোমার অঙ্কে দুর্বল আছো। অঙ্কের ক্যালকুলেশন ফাস্ট করো। আদারওয়াইজ তুমি যদি বুঝতে পারো এখান থেকে কি হচ্ছে না হচ্ছে, তাহলে তোমার ফিজিক্স ঠিক আছে। চলো, তাহলে আমরা জানি কি না, তো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ফিজিক্স এখানে শেষ হলো। কেন? আমি বুঝে গেলাম যে অঙ্কটা কি করে করব। কোনো কিছু বুঝে যাওয়া, দ্যাট মিনস ইউ হ্যাভ ডেভেলপড সাম ফিজিক্স ইন ইউ, যে তার মধ্যে তোমার কিছু ফিজিক্স ঢুকে গেছে, যে হ্যাঁ তুমি পেয়ে গেছো, এবার এত দূর বুঝে গেছি। চলো এবার আর কি করতে হবে? না তো স্যার এবার তো আমাকে শুধু মানগুলো বসাতে হবে, দিয়ে বার করতে হবে। বার করতে ভি দিয়েছে, তাহলে ভি কে ভি রেখে দেবো। আর ইউ কত দিয়েছে? ইউ দিয়েছে দেখো 10, তাহলে 10 এর স্কোয়ার করব প্লাস 2 গুণিত এ। এ কত দিয়েছে? 3। পয়েন্ট দিতেও পারো না, গুণ চিহ্ন দাও। আর ইনটু এস মানে কত? 60। এটাকে করো। তাহলে এটা যদি করো তাহলে হবে 100 প্লাস কত হবে? 360 নাকি? 3 2 6 6 36। তাহলে টোটাল কি আমার 460 আসছে? দেখো তো একবার। ভি স্কোয়ার সমান, ভি স্কোয়ার সমান আসছে 460। তাহলে ভি স্কোয়ার সমান যদি 460 আসে,
তাহলে আমরা এখান থেকে ভি বার করতে পারবো কত, √460। তুমি এইভাবে উত্তরটাকে রেখে দিতে পারো বা তার বর্গমূল করতে পারো। বর্গমূলটা আমি ক্যালকুলেটর ইউজ করব, কারণ এত সময় আমার কাছে নাই যে আমি বসে বসে এখন অঙ্ক করবো। ক্যালকুলেটর বারবার বললাম। তো √460 এটা মানে দাঁড়ায় 21.44। আমি আশা করেছিলাম 21 হবে, তাহলে 21.44 এত দূর পর্যন্ত রেখে দেবো, কিছু লিখবো না, কারণ এখানে কোনো একক আমরা লিখবো না, এককটা নিচে লিখবো, নিচে। এবার লিখবো অতএব নির্ণীত বেগ, অতএব নির্ণীত বেগ সমান 21.44 মিটার পার সেকেন্ড। কেন মিটার পার সেকেন্ড হলো, কারণ সবগুলো দেখো এসআই পদ্ধতিতে আছে, সবগুলো দেখো এসআই পদ্ধতিতে আছে, সেই জন্য এক্ষেত্রে অঙ্কটাও হলো কত, এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড। কার বুঝতে অসুবিধা বলো, কার বুঝতে অঙ্কটা অসুবিধা বলো আমাকে, অঙ্ক কার বুঝতে অসুবিধা আমাকে বলো, কে বুঝতে পারোনি অঙ্ক বলো, অঙ্ক কার বুঝতে অসুবিধা হয়েছে বলো। যদি না পারো ওইভাবে রাখতে হবে 460, কিছু করার নাই, শেষে করবো এটার মান যদি পারি, সব করার পর যদি সময় বাঁচে, নালে আর করবো না, এইভাবে রেখে দেবো, কিছু করতে পারবো না আমরা। ক্লিয়ার? চিন্তা করো না, এত বাজে উত্তর দেবে না তোমাদের। এটা কি সবার টোকা হয়েছে, ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো? করার সাথে সাথে টুকতে থাকবে, তাহলে সবগুলো অঙ্ক আমি করতে পারবো। বলুন তারপর। এবার দেখো বলছে নিচের চিত্রে একটি কণার বেগ সময় লেখচিত্র দেখানো হয়েছে। কি বলছেন উনি? ঠিক আছে, তাহলে নিচের চিত্রে একটি কণার বেগ সময় লেখচিত্র দেখানো হয়েছে, বলছে কণার গড় গতিবেগ কত। তাহলে কণার গড় গতিবেগ কত? আচ্ছা বলো, গড় গতিবেগ বা গড় দ্রুতি বার করতে গেলে কি করতে হয়? মোট পথ বাই মোট সময়। তাহলে এখান থেকে কি তোমাকে মোট পথ জানতে হবে? হ্যাঁ স্যার, মোট পথ। এবার দেখো লেখচিত্রটার উপরের দিকে কি কাজ করছে বলতো, বেগ, আর নিচের দিকে কি কাজ করছে বলতো, সময়। এখন বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রে আমরা যদি দেখি, আমাকে লেখচিত্রটা ঠিক এই রকম দেখতে দিয়েছে, এরকম লেখচিত্র একটা দিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এখন এই লেখচিত্র অনুযায়ী এইখানে হচ্ছে 0, এটা হচ্ছে 3 সেকেন্ড নাকি, আর এটা হচ্ছে কত, 6 সেকেন্ড, দেখতে পাচ্ছ তোমরা। তাহলে 3 সেকেন্ড 6 সেকেন্ড, যেহেতু অস্পষ্ট লেখা বলে আমি 3 আর 6 লিখে দিলাম। এবার এই লেখচিত্র থেকে আমাকে যদি গড় বেগ বার করতে দেয়, তাহলে মোট সরণ বার করতে হবে, মোট সরণ। এখন মোট সরণ কি করে বার করব, এই লেখচিত্র অনুযায়ী। এই লেখচিত্র অনুযায়ী আমরা পড়িয়েছিলাম যে বেগ সময় লেখচিত্রের লেখচিত্র দ্বারা অতিক্রান্ত ক্ষেত্রফল সর্বদা কি প্রকাশ করে, অতিক্রান্ত দূরত্ব বা সরণকে। হ্যাঁ না বলো? তাহলে বেগ সময়, আজকে বোধহয় প্রশ্নের পরীক্ষায় ছিল বোধহয় কোশ্চেনটা আজকে, যে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল দ্বারা কি প্রকাশ করা হয়, অবভিয়াসলি তার অতিক্রান্ত দূরত্ব বা সরণ। তাহলে আমরা এখানে ক্ষেত্রফলটাকে প্রকাশ করব। তাহলে আমরা এখানে যদি বলি যে নির্ণীয় সরণ কত হবে, সরণ, তাহলে সরণ কত হবে, লেখচিত্র দ্বারা উৎপন্ন ক্ষেত্রফল, লেখচিত্র দ্বারা উৎপন্ন ক্ষেত্রফল, তাই তো? হ্যাঁ না বলবে। এবার লেখচিত্রের দ্বারা যদি ক্ষেত্রফল তৈরি করতে চাও, তুমি চোখে তাকাও এদিকে, দেখো প্রথমত এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজের ক্ষেত্রফল হবে। দুটোই সমকোণী ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ চোখে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা বলে দিয়েছিলাম, কত ছিল, হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা মনে রাখবে, হাফ সমকোণী ত্রিভুজ এর ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণিত ভূমি গুণিত কত হবে, উচ্চতা। এটা মাথায় রাখতে হবে তোমাকে, হাফ ভূমি উচ্চতা। তাহলে এখন যদি আমি সরণ বার করার চেষ্টা করি, তাহলে প্রথম ত্রিভুজ কত হবে স্যার, হাফ। তাকাও প্রথম ত্রিভুজটা, তাকাও হাফ, প্রথম ত্রিভুজটা দেখো, এইটুকু ত্রিভুজ, এই ত্রিভুজটা হাফ ইন্টু ভূমি, ভূমি কত আছে 0 থেকে 3, কত হবে 3। হ্যাঁ না বলো? 0 থেকে কত আছে 3, কত হবে 3। তাহলে ভূমি কত হলো 3, আর উচ্চতা মানে কি, এইটা উচ্চতা। হ্যাঁ না বলো? উচ্চতা কত দেওয়া আছে তোমার, 4। উচ্চতা কত দেওয়া আছে, তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা 4। বলো এটা ক্লিয়ার সবার? এটা ক্লিয়ার সবার? বোঝাতে পেরেছি আর দূর? এটা কি একটা ত্রিভুজের হলো? তাহলে তোমার কটা ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজ, তাহলে এগেইন হাফ। এবার হাফ লেখার পর এই দ্বিতীয় ত্রিভুজে আসছি, দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে কি 6 লিখে দেবো ভূমি, না, কারণ দ্বিতীয় ত্রিভুজটা 3 থেকে 6 আছে। হ্যাঁ না বলবে? যেহেতু 3 থেকে 6 আছে, তাহলে বাদ দিলে এইটুকু অংশ 3 দাঁড়ায়। হ্যাঁ না বলবে? তাহলে হাফ গুণিত 3
গুণিত উচ্চতাটা এরও কি 4ই আছে, দেখো হ্যাঁ না বলো, তাহলে 4, এই হচ্ছে তোমার মোট ক্ষেত্রফল বা অতিক্রান্ত দূরত্ব বা সরণ। তাহলে মোট সরণ কত হয়ে গেল? তাহলে স্যার কাটাকুটি করুন, 2 2 কেটে যায়, 2 2 কেটে যায়, তাহলে 3 2 6 আর 3 2 6, 6 প্লাস 6 কত দাঁড়ালো স্যার? 12। তাহলে মোট সরণ 12। তাহলে আমরা এখানে সরণ সমান দেখতে পাচ্ছি কত হচ্ছে 12। আর মোট সময় কত লেগেছে? মোট সময় আচ্ছা 12 একক হবে, বলো এখানে একক কি লিখবো? মিটার, হ্যাঁ না বলো, দেখো তো মিটার পার সেকেন্ড দেওয়া আছে, হ্যাঁ না বলো, তাহলে এককটা কত হবে? মিটার। আর মোট সময় কত? স্যার আমার এখানে সময় দিয়েছে কত দূর পর্যন্ত? স্যার 0 থেকে 6, তাহলে সময় কত হবে? 6 সেকেন্ড। তাহলে সময়টাও দিয়েছে 6 সেকেন্ড। এবার যদি আমাকে এখানে বেগ বার করতে বলে, তাহলে একটাই ফর্মুলা লাগাবো, বেগ মানে স্যার সরণ বাই কি হবে? সময়, সরণ বাই সময়। তাহলে সরণ বাই সময়, বাবা সরণ বাই সময় মানে কত হবে? 12 বাই এখানে 6 আছে, তাহলে কাটাকুটি গেলে কত পড়ে থাকে? 2। অতএব বেগ সমান 2। কি লিখবো এবার? অতএব গড় বেগ সমান, অতএব গড় বেগ সমান 2 মিটার পার সেকেন্ড, হ্যাঁ না বলবে। অতএব গড় বেগ সমান 2 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার হলো? গড় বেগ সমান 2 মিটার পার সেকেন্ড। গড় বেগ সমান কত হলো? 2 মিটার পার। সবার ক্লিয়ার হয়েছে বলবে? নন্দিনী বুঝতে পেরেছো? তুমি বুঝতে পেরেছো? তাহলে গড় বেগ সমান 2, অতএব নির্ণীত গড় বেগ সমান 2 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার হলো? কার বুঝতে অসুবিধা অঙ্ক বলো? লেখচিত্রের অঙ্কটা বুঝতে কার অসুবিধা বলো? আছে অসুবিধা? নেই? পরেরটাতে যাচ্ছি তাহলে। সবার হয়েছে? চলো চলো সোজা কোশ্চেন দিয়েছি, পরেরটা দেখো, ক্লাসেও করিয়েছিলাম। বলছে এক ব্যক্তি পূর্ব দিক বরাবর 8 মিটার গেল। চলো পূর্ব দিক কি? এদিকে পূর্ব দিক বরাবর 8 মিটার গেল, ঠিক আছে। পূর্ব দিক বরাবর 8 মিটার যাওয়ার পর আবার দক্ষিণ দিক বরাবর 6 মিটার গেল। তাহলে এটা হচ্ছে দক্ষিণ দিক বরাবর 6 মিটার, এই দাঁড়ালো। তাহলে পূর্ব দিক বরাবর 8 মিটার, দক্ষিণ দিক বরাবর 6 মিটার। তাকাবে সরণ কত? তাহলে এটা যদি ও, এটা যদি এ, এটা যদি বি হয়, তাহলে সরণ কি আমার এইটা হবে? হ্যাঁ না বলবে। তাহলে সরণ বার করতে গেলে আমি দেখছি যে এইটা 8, এটা 6, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, এটা তার অতিভুজ। আর অতিভুজ বার করতে গেলে আমরা কি করব না, তো আমরা তাহলে লিখতে পারবো স্যার সরণ মানেই হবে √8 এর স্কোয়ার প্লাস কত হবে? 6 এর স্কোয়ার। নিশ্চয়ই তাই হবে, দেখতে পাচ্ছ। কারণ যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজ বার করতে গেলে রুট আন্ডার কি করতে হয়? ভূমি স্কোয়ার প্লাস কি হয়? লম্ব স্কোয়ার। তাহলে যদি তাই করো, তাহলে √8 এর স্কোয়ার, 8 এর স্কোয়ার মানে কত রে? 64। আর 6 এর স্কোয়ার মানে কত রে? 36। 64 আর 36 যোগ করলে কত হয় তোদের? বল 100। 100 রুট করলে কত হয়? 10। তাহলে সরণ হলো কত? 10। কিন্তু এটা উত্তর নয়, নিচে কি লিখবো? অতএব নির্ণীত সরণ 10 মিটার। অতএব নির্ণীত সরণ 10 মিটার। অতএব নির্ণীত সরণ 10 মিটার। ক্লিয়ার হলো? অতএব নির্ণীত সরণ কত হলো? 10 মিটার। বুঝতে পারলাম সবাইকে? কার বুঝতে অসুবিধা বলবে? ক্লিয়ার সবার? বুঝতে পেরেছ? ক্লিয়ার হয়েছে সবার? নির্ণীত সরণ 10 মিটার। কার অসুবিধা? এই অঙ্ক যদি অসুবিধা হয় তাহলে ফিজিক্সের আর অঙ্ক হবে না। পরে পেয়ে যাবো। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। যার অঙ্ক বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে জিজ্ঞেস করবে যে স্যার এই জায়গাটা বুঝলাম না, বুঝিয়ে দেন। অবভিয়াসলি আমাকে জিজ্ঞেস করবে যে স্যার এই জায়গাটা বুঝলাম না, বুঝিয়ে দেন। বুঝিয়ে দেবো আমি, আমাকে জিজ্ঞেস করতে হবে তার জন্য। ক্লিয়ার? বুঝতে পেরেছো তুমি বাবা? চলো পরে পেয়ে যাচ্ছি। হয়েছে সবার? চলো এই অঙ্কটা মহাকালী স্কুলে বোধহয় এরকম টাইপের একটা অঙ্ক দিয়েছিল। মহাকালী স্কুলে এরকম টাইপের অঙ্ক দিয়েছিল। যারা লাস্টে আছো তারা হয়তো দেখতে পাবে না, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে সময় লেখা আছে, সময়। এখানে সময় আছে সেকেন্ড এককে, আর এখানে আছে বেগ মিটার পার সেকেন্ড এককে। এবার দেখতে পাচ্ছ নিশ্চয়ই? তাহলে সময় আর বেগ আমাকে এখানে দিয়ে রেখেছে। চলো এইটা হচ্ছে 0 0 2 6 4 12 6 18 8 24, আমাকে এই তথ্যগুলো দিয়ে রেখেছে। তাহলে আমাকে একটা তথ্য দিয়েছে, এরকম তথ্য দিয়ে একটা কি অঙ্ক করিয়েছিলাম ক্লাসে, আমি মনে করো
লেখচিত্র এঁকেছিলাম, ভেবে দেখো। তাহলে এরকম একটা তথ্য দিয়েছে, বিভিন্ন সময়ে কোন একটি কণার বিভিন্ন সরণ। এই লেখচিত্র অঙ্কন করতে বলছে, আর তার সাথে 3 সেকেন্ড পর কণার বেগ নির্ণয় করতে বলছে। আমাকে 3 সেকেন্ড পর কণার বেগ নির্ণয় করতে হবে, 3 সেকেন্ড পর কণার বেগ নির্ণয় করতে হবে। ক্লিয়ার? তাহলে 3 সেকেন্ড পর কণার যদি বেগ নির্ণয় করতে হয়, তাহলে আমরা কি করব, আগে লেখচিত্রকে ড্র করব। 3 সেকেন্ড পর আমাকে বেগ আঁকতে বলেছে, তাহলে এটা চট করে একটু লিখে নাও, কারণ আমার এই বোর্ডে হবে না, অন্য আরেকটা স্লাইড নেবো আমি। চাতে এই ডেটাটা লিখে নাও চট করে। ডেটা লেখা হয়েছে সবার? তাড়াতাড়ি লেখো ডেটা, ডেটাটা তাড়াতাড়ি লিখে নাও। তথ্যটা তাড়াতাড়ি লিখে নাও। এই লেখচিত্র আঁকতে গেলে তোমাকে খুঁজতে হবে সময় সব থেকে বেশি কত আছে 8, আর বেগ সব থেকে বেশি কত 24। এই দুটো প্যারামিটারকে মাথায় রাখবো, 8 আর 24। তার মানে মাথায় রাখবো আমি এই দিক দিয়ে 8টা লাইন টানবো, ওপর দিক দিয়ে 24টা লাইন টানবো, এরকম মাথায় রাখবো। অর্থাৎ যদি আমাকে গ্রাফ পেপার না দেয়, যদি আমাকে এটা আঁকতে হয় পরীক্ষার খাতায়, কিভাবে আঁকবো? কনসিডার করো যে তোমাকে কোন রকমের গ্রাফ পেপার দেয়নি, you have not been provided any kind of graph in the examination hall and you are asking to solve this question. যদি তোমাকে এটা সলভ করতে দেয়, তখন তুমি কি করবে না? তো সিম্পল কোশ্চেন, আমরা কি করব, একটা গ্রাফ পেপার নিজের মতো করে বানিয়ে নেব। চলো গ্রাফ পেপার নিজের মতো করে বানাই। দেখো, তাহলে আমরা কি বললাম, গ্রাফ পেপার বানাতে গেলে আমরা কি করব, 24টা দাগ কাটবো, কারণ আমার 24 পর্যন্ত আছে, তাই না? এক কাজ করো তাহলে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, এরকম 24 খানা আমি নিলাম। ক্লিয়ার? আর কি আস্তে, আর উল্লম্ব সময়, সময় কটা নেবো তাহলে? দেখো সময় কটা নেব, সময় 8টা নেব। তাহলে আমরা চয়েস করে নিচ্ছি সময়গুলোকে, 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম টাইপের একটা গ্রাফ পেপার প্লট করলাম, আমরা আঁকলাম। প্লিজ একটু মন দাও এদিকে। এবার আমি কি করব, নাম্বারিং করব। কি, এইটা হচ্ছে আমার মূল বিন্দু, যারা অঙ্ক জানো 0 0। এবার এখান থেকে নাম্বারিং করো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। ক্লিয়ার? তাহলে 24টা পেলাম। এইদিকে বেগ কাজ করছে, আর এদিকে 1 2 3 4 5 6 7 8 9 10, এইদিকে কাজ করছে আমার কি না, তো সময়। ক্লিয়ার? তাহলে এদিকে কাজ করছে আমার সময়, এদিকে কাজ করছে বেগ। এবার আমরা কি করব, প্লট দেখব। দেখো পয়েন্ট গুলো দেখো, আরে হাতে টেনে নে বাবা, স্কেল লাগবে, সোজা করো দাগটা। 8টা 10টা যা ইচ্ছা দাও, আমি 10টা জায়গা ছিল ভরে দিয়েছি। তো দেখো
এবার এদিকে তাকাও একটু প্লিজ, এদিকে অঙ্ক বোঝো। যখন সময় 0, বেগও আমার কি হচ্ছে 0, সময় 0, বেগও 0, তো এইটা কি একটা পয়েন্ট হবে আমার? হ্যাঁ স্যার, এটা একটা পয়েন্ট, ঠিক তো? 0 0। যখন কি হয়েছে? কিসের এত বাকবিতণ্ডা? চুল পড়েছিল বলে কি কথা বলতে হয়? ফেলে দাও না। তো ইম্পর্টেন্ট অঙ্ক করাচ্ছি, বাড়ি গিয়ে মায়ের কানে কানে তো ফিস ফিস করে বলবে যে স্যার মা আমি অঙ্ক বুঝতে পারছি না কিছু, মনটা এদিকে নাই কারণ। সময় যখন 2, বেগ কত 6, তাহলে সময় মানে 2, এই পয়েন্টটা তাকাবে, আর 6 মানে কি এই পয়েন্টটা, তার মানে আমি নেক্সট পয়েন্ট কি আমি এইটা পাবো? হ্যাঁ না না বলবে। দেখো ভালো করে দেখো, তাহলে সময় যখন 2, বেগ তখন 6, এই পয়েন্টটা, হ্যাঁ না না বলো। নেক্সট, সময় যখন 4, বেগ তখন 12, চলো সময় যখন 4, এই দেখো সময় 4, বেগ 12, মানে বেগ হচ্ছে এইটা, দেখো তো এইটা হবে কিনা? এইটা হবে ঠিক তো? এটাই হবে। তারপর দেখো কি বলছে, সময় যখন 6, বেগ তখন 18, তাহলে সময় 6, বেগ 18, মানে চলো উঠো 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 উঠো, এইখানে 18, তাই তো? এই 6 আর 18, ঠিক বললাম? দেখো তো একবার, ঠিক বুঝতে পারছো যে আমি এখানে কি করে পৌঁছালাম? এদিক দিয়ে 6, এদিক দিয়ে 18, তাই তো? 6 আর 18। আর নেক্সট, বেগ যখন 8, সময় যখন 8, বেগ তখন 24, তাহলে সময় এখানে হচ্ছে 8, বেগ 24, মানে এই পয়েন্ট, ঠিক বলছি তো? এবার এইগুলোকে যদি একটা লাইন দিয়ে তুমি কানেক্ট করো, তাহলে তুমি দেখতে পাবা কি পাবা? একটা স্ট্রেট লাইন। এই তাই তো? একটু টেরা হয়ে গেল আমার, যাক বুঝতে পারছো একটা? দেখো 1 2 3, তিনটে লাইনকে টাচ করলো, আর একটা লাইনকে একটু কাট করে দিলে টাচ করে যেত, ঠিক আছে? যাও, তাহলে যাই হোক বোঝো ব্যাপারটা। তাহলে এইভাবে টানলাম। এবার যদি লক্ষ্য রাখো অঙ্কটাতে, দেখো তো 2 সেকেন্ডে বেগ সরণ বেগ 6, 4 সেকেন্ডে বেগ 12, তাহলে সমান সময় কি সমান বেগ বাড়ছে? হ্যাঁ না না বলো। তাকাও, সমান সময় কি সমান বেগ বাড়ছে? দেখো 2 এ 6, 4 এ 12, 6 এ 18, 3 গুণ করে হচ্ছে, হ্যাঁ না না বলো। তাহলে এখানে কি আমরা বলবো এটা সমত্বরণে আছে? হ্যাঁ না না বলো। তাহলে এটা সমত্বরণে আছে, ঠিক বলছি তো? ক্লাসে বুঝিয়েছিলাম। তাহলে আমরা দেখতে পেলাম এটা সমত্বরণে আছে। এবার আমাকে কোয়েশ্চেন কি বলছিল? কোয়েশ্চেন বলছে 3 সেকেন্ড পর তার বেগ নির্ণয় করো। তাহলে 3 সেকেন্ড মানে কোথায় আছে খোঁজো। এইটা কি 3 সেকেন্ড? 3 সেকেন্ডে আমরা যদি বেগ দেখতে চাই, এইটা হচ্ছে তার বেগ। 3 সেকেন্ডে তার বেগ কোনটা? এইটা, হ্যাঁ না না বলো। তাহলে 3 সেকেন্ড পর তার বেগ যদি দেখতে চাও, তাহলে 3 সেকেন্ড পর তার বেগ কত স্যার? 9। কত আছে? কততে আছে? 9। তো 9 হবে স্যার, হ্যাঁ না না বলো। যদি আমাকে এখান থেকে জানতে চাইতো যে 5 সেকেন্ডে তার বেগ কত, 5 সেকেন্ডে স্যার এইখানে টাচ করছে, এই দেখুন এইখানে, তাহলে আমরা এটাকে যদি ধরে নিতাম 14 বা 15 হতো, হ্যাঁ না না বলো। 15 হয়ে যেত। তাহলে লজিকটা বুঝতে পারছো কি করে বার করতে হয়? তাহলে এখান থেকে দেখো 3 সেকেন্ডে তার বেগ, এই দেখো এই পয়েন্টটা, হ্যাঁ না না বলো। 3 সেকেন্ড থেকে এই যে 3 সেকেন্ডে বেগ এইটা নাকি রে? হ্যাঁ না না বল। তাহলে 3 সেকেন্ড পর তার বেগ কত হবে? 9। দেখতে পাচ্ছ তোমরা? ক্লিয়ার হলো অঙ্কটা? চলো, বোঝাতে পেরেছি? সবার ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে? অঙ্কটা বুঝতে পেরেছো? কোনো সমস্যা? বুঝতে পেরেছো? হ্যাঁ দিতে হবে, কিছু করার নাই। চলো পরের কোশ্চেনে দেখি। এখনো হয়নি বাবা, সিরিয়াসলি? পুরো শিখিয়ে দিলাম অঙ্কটা আমি কিভাবে করতে হয়। চলো চলো তাড়াতাড়ি করো। বলছে 0.5 কেজি, অঙ্কটা দেখে নাও, পড়ো একবার, টুকে নাও। বলছে 0.5 কেজি ভরের, তাহলে ভর দিয়েছে আমাকে নাকি?
ভরকে আমরা কি দিয়ে লিখি? এম। তাহলে 0.5 কেজি দিয়েছে, হ্যাঁ না বলবে? তাহলে এম হচ্ছে 0.5 কেজি, মানে 0.5 কেজি ভরের কোন একটি বস্তুর ওপরে একটি নির্দিষ্ট বল ক্রিয়া করে এত ত্বরণ মানে এ কত দিয়েছে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করলো। ভেরি গুড। প্রযুক্ত বলের মান নিউটন এককে। একই অঙ্ক, তো সোজা অঙ্ক। এফ সমান কি হয়? এম এ 0.5 গুণিত 2, তাহলে কত হয়ে গেল? 1। অতএব নির্ণীত বল 1 নিউটন। চলো, সোজা অঙ্ক ছিল, কিছুই ছিল না অঙ্কটা, অ্যাকচুয়ালি 8 এর অঙ্ক। অতএব নির্ণীত বল কত হবে? 1 নিউটন। বুঝতে পেরেছো সবাই? ঈশা বুঝতে পেরেছো? অতএব নির্ণীত বল কত হলো? 1 নিউটন। কে বুঝিসনি বল অঙ্কটা? কে বুঝিসনি বল? কে বলো বলো বলো, কে বুঝনি বলো? ওটা মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, এই দুইটা উপরে হবে। হয়েছে সবার? সবার হয়েছে? সবার হয়েছে? 2 মিনিট তাড়াতাড়ি করো, 2 মিনিট তাড়াতাড়ি করো। হয়েছে বাবু? বুঝতে পেরেছো? এই সমান সি, বুঝতে পেরেছিস? চলো নেক্সট কোশ্চেনটা দেখবো। আস্তে, নেক্সট কোশ্চেনটা দেখো। বলছে 100 ডাইনের একটি বল। তাহলে 100 ডাইনের একটি বল মানে আমাকে কি ফোর্স দিয়েছে? এফ দিয়েছে 100 ডাইন। দেখো এফ দিয়েছে 100 ডাইন। 100 ডাইনের একটি বল 5 সেকেন্ড ধরে কাজ করছে। 5 সেকেন্ড, তাহলে সময় দিয়েছে, টাইম দিয়েছে 5 সেকেন্ড। 25 গ্রাম ভরের বস্তুর ওপর, তাহলে ভর দিয়েছে আমাকে 25 গ্রাম। অঙ্ককে ডিকোড করো প্রথমে, ডিকোড। 25 গ্রাম কত বেগ উৎপন্ন হবে ভি বার করতে দিয়েছে তোমাকে, আর কিচ্ছু দেয়নি। এবার কোশ্চেনটাই দেখো, প্রাথমিক বেগের কোনো উল্লেখই নাই। তার মানে আমরা ধরে চলতে পারি যে বস্তুটা স্থির অবস্থায় ছিল, হ্যাঁ না বলো? তাই স্থির অবস্থায় ছিল বলে আমরা, যেহেতু কোনো উল্লেখ নাই, ইউ কে কত লিখতে পারবো? 0। এই অঙ্ক দিয়ে তোমাকে ভি বার করতে হবে। বলো, টি আছে, ইউ আছে, ভি আছে। টি ইউ ভি দিয়ে ভি বার করার ফর্মুলা চোখে তো একটাই আসবে, কি স্যার? ভি সমান ইউ প্লাস এটি। এইটাই চোখে আসবে, কারণ ভি ইউটি দিয়ে আমরা যদি ভি বার করতে চাই, তাহলে আমার চোখে একটা ফর্মুলা আসবে। ফ্যানটা চালাবেন এখন, গরম লাগছে, গরম লাগুক। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা দিয়ে যদি করতে চাই অঙ্কে, আমার প্রথম বাধা আসছে এ, কারণ এ তো দেওয়া নাই, কিন্তু আবার এফ আর এম দেওয়া তো। তাহলে প্রথমে এফ আর এম থেকে এটা বার করে নাও। তাহলে প্রথমে এফ সমান এম এ, এখান থেকে যদি এ বার করতে চাইতাম, এ সমান কি লিখতে পারতাম? এফ বাই এম। তাহলে এফ বাই এম মানে 100/25, মানে কত হলো? 4। আর এখানে কি লিখবো? অতএব ত্বরণ কত হবে? 4। এককটা কি লিখবো বলো তো? দেখো সিজিএস পদ্ধতিতে আছে, চোখে যদি দেখতে পাও, ডাইন, গ্রাম। তাহলে ত্বরণটাও সিজিএস এ বেরোবে, কত হবে? সেমি পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? এই এককটা ভুল করবা না। তাহলে ত্বরণ 4 সেমি পার সেকেন্ড স্কোয়ার হবে। ত্বরণ 4 সেমি স্কোয়ার পার বেরিয়ে গেলে, তাহলে ভি সমান স্যার ইউ প্লাস এটি বসাবো। তাহলে ইউ তো স্যার 0, এ হচ্ছে 4 আর টি দিয়েছে 5, তাহলে ভি কত দাঁড়ালো স্যার? 20। কি লিখবো? ফাইনাল অ্যান্সার কি লিখবো? অতএব নির্ণীত বেগ, কে বুঝনি অঙ্কটা বলবে? অতএব নির্ণীত বেগ
20 সেমি পার সেকেন্ড, ঠিক তো? অতএব নির্ণীত বেগ 20 সেমি পার সেকেন্ড। অতএব নির্ণীত বেগ 20 সেমি পার সেকেন্ড। অতএব নির্ণীত বেগ 20 সেমি পার সেকেন্ড। 20 সেমি পার সেকেন্ড। কার অসুবিধা বলো? কার অসুবিধা বলো? নেই। চলো আবার একটা লেখচিত্র অঙ্ক দেখছি আমরা। চলো দেখি অঙ্কটা। চট করে লেখচিত্র এঁকে নাও। পেন চলবে, মুখ কেন চলছে তোদের? কি বলেছিলাম? পেন চালাও, মুখ নয়। এই ছেলে চুপ করে বসো, পেন চালাও। বলছে নির্ণয় করো 10 সেকেন্ডে কণার দ্বারা অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব বার করতে হবে। প্রথম কথা মাথায় আসবে, অতিক্রান্ত দূরত্ব মানে তোমাকে ক্ষেত্রফল বার করতে হবে, হ্যাঁ না বলবে। আর কি বলেছে? সমবেগে গতিশীল অবস্থায় কণার অতিক্রান্ত দূরত্ব। তাহলে দুটো কথা বলেছে। আমরা দেখতে পাচ্ছি বেগ ভার্সেস এখানে সময় লেখচিত্র। না তো বেগের দুটো মান দেওয়া আছে, দেখো 5 দেওয়া আছে, উপরেরটাতে 10 দেওয়া আছে। সময়টা প্রথমে 4 দেওয়া আছে, 8 দেওয়া আছে, 10 দেওয়া আছে। এই গল্প দিয়ে রেখেছে অঙ্কটা। সরি, চলো চট করে লেখচিত্রটা এঁকে নাও। এখন লেখচিত্র আঁকার পর আমাদের ফার্স্ট স্টেপ শুড বি লাইক দিস, যে আমাকে অতিক্রান্ত দূরত্ব বার করতে হবে। দূরত্ব বার করতে গেলে আমাকে কি করতে হবে? ক্ষেত্রফল বার করতে হবে। আর ক্ষেত্রফলকে স্প্লিট যদি করে নাও 1 2 3, হ্যাঁ না বলো? একটা ত্রিভুজ, একটা বর্গক্ষেত্র, আর একটা ত্রিভুজ, ঠিক বলছি তো? তাহলে তিনটি পার্টে আমরা কি করব? অতিক্রান্ত দূরত্বকে বার করব। তাহলে আমরা এখানে অতিক্রান্ত দূরত্ব যদি বার করতে চাই, তাহলে ইজিলি উই ক্যান রাইট দিস। অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব মানে ক্ষেত্রফল লেখচিত্র দ্বারা তৈরি ক্ষেত্রফল। চলো ক্ষেত্রফলটা বার করি এবার। তো প্রথমে দেখো, তাহলে এটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ না বলবো? তাহলে অবভিয়াসলি স্যার এটা তো একটা সমকোণী ত্রিভুজ, আমি চোখে দেখতে পাচ্ছি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হওয়ার জন্য আমি দেখতে পাচ্ছি এর ফর্মুলা একটু আগে এখানে লিখেছিলাম, হাফ ভূমি উচ্চতা। তাহলে অবভিয়াসলি স্যার হাফ ভূমি কত স্যার? না তো ভূমি তো 4 আছে, দেওয়া দেখতে পাচ্ছ 4। হবে বড় তুমি। হাফ ভূমি, ভূমি কত? 4। তাহলে হাফ গুণিত 4। আর উচ্চতা কত দেওয়া আছে? দেখো 10, উচ্চতা 10 দেওয়া আছে। তাহলে এইটা কি হচ্ছে? আমার প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল, হ্যাঁ না বলবে? অবভিয়াসলি স্যার প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল। প্লাস কি করব? প্লাস কি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে, হ্যাঁ না বলো? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি দেখতে চাও তুমি, এখানে চোখে দেখো আয়তক্ষেত্রটা ঠিক এই রকম দেওয়া আছে। তাহলে এইটা 4, এইটা 8। আর উফ বাবা, দেখতে যা লাগবে সেটাই যে হবে তার কোনো মানে আছে? দেখ বর্গক্ষেত্র নয় কেন, তাকা। এটা 4, এটা 8 দেওয়া আছে। তাহলে এই বাহুটা কত হবে বলো তো? বাহুটার দৈর্ঘ্য কি 4 হবে, হ্যাঁ না বলো? আর এখান থেকে এই দৈর্ঘ্যটা কত হবে? 10। কি করে বর্গক্ষেত্র হচ্ছে? বর্গক্ষেত্রের সমান বাহু হয়, দেখলাম, প্রমাণ করে দিলাম এখনই আমি। চলো ক্লিয়ার? আয়তক্ষেত্র চোখে যা দেখবে সবসময় সেটা ঠিক হয় না, লোকে যা বলবে সেটা সবসময় সত্যি হয় না। তো 10 আর 4 ক্লিয়ার। তো লজিক্যালি যদি আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে চাইতাম, তাহলে অবভিয়াসলি আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ বসিয়ে দিতাম। 10 গুণিত 4, 10 গুণিত 4 করে দিলাম। প্লাস কি হবে? আবার আর একটা ত্রিভুজ বসে আছে, হাফ ভূমি। এবার ভূমি কত স্যার? 8 থেকে 10। 8 থেকে 10 মানে ভূমি কত হবে? 2, হ্যাঁ না বল? 8 থেকে 10 মানে ভূমি কত হবে? 2। তাহলে হাফ গুণিত 2 গুণিত উচ্চতা, উচ্চতা এগেইন কত দেওয়া আছে? 10, দেখতে পাচ্ছি উচ্চতা 10। তাহলে এই পুরো ক্যালকুলেশন কর। 2 2 কাটলো, 2 2 কাটলো, তাহলে 20 আর 40 আর 10 কত রে? 70 এলো রে, 70। তাহলে দূরত্ব হচ্ছে আমার 70 মিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হলো? 70 মিটার এসছে, 70 মিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব হলো আমার 70 মিটার। বাপন বলতো, সেকেন্ড পার্টের কোশ্চেনটা অ্যাটেন্ড করার জন্য সমবেগে গতিশীল অবস্থায় কণার অতিক্রান্ত দূরত্ব বলতো এই লেখচিত্রে কোন অংশটা সমবেগে গতিশীল বোঝাচ্ছে? বাপন বলবে।
যে এই লেখচিত্রের আমি যদি এখানে বলে দিই তিনটি পার্ট আছে লেখচিত্রের, দেখো এইটা একটা পার্ট, এটা একটা পার্ট, এই একটা পার্ট, কোন পার্টটাই ব্লু কালারের মধ্যে বোঝাচ্ছে তোমার যে সেটা সমবেগ? বলো তো, এইটা না এইটা না এইটা, এইটা 3 নম্বর পার্ট। দারুণ পড়াশোনা করছো। দেখো সমবেগ মানে কি বলেছিলাম? বেগ পরিবর্তন হবে না। তাহলে বেগ সময় লেখচিত্রের এইখান থেকে এইটুকু না, বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, হ্যাঁ না না বলো? তাহলে সমবেগের পার্ট কি আমার এইটুকু, হ্যাঁ না না বলো? কে বুঝনি বলো? সমবেগের পার্ট এইটুকু। ক্লিয়ার হলো? বারবার বলেছিলাম লেখচিত্র ক্লাস দেখো, যে বেগ সময় লেখচিত্রের লেখচিত্র হয় সময় অক্ষের সমান্তরাল। তাহলে এই লেখচিত্রের ক্ষেত্রফল কত হবে স্যার? এখনই তো বার করলেন 40। তাই 2 নম্বর প্রশ্নের উত্তরটা লিখে দেবো কি, সমবেগে গতিশীল অবস্থায় কণার অতিক্রান্ত দূরত্ব 40 মিটার। ক্লিয়ার? হ্যাঁ না না বলো? বুঝতে পেরেছি সবাইকে? বুঝতে পেরেছি? কে বুঝনি বলো? হ্যাঁ বলো, কি বুঝতে পারনি বলো? 40 টাকা না হলো? এইটার ক্ষেত্রফল কত বার করেছিলা? 10 × 4 গুণ করলে কত হয়? ওই দেখো 40। ক্লিয়ার? 10 এর সাথে 4 গুণ করলে 40 হয়, 4 10 এ 40। বুঝতে পারলাম? কারোর অসুবিধা বলো আমাকে, বলো। এখানে অতিক্রান্ত দূরত্ব বার করবো যদি আমরা সাইন ইররেসপেক্টিভ করে দিই। বেগ আর দ্রুতি তো একই, যদি ডিরেকশনকে চেঞ্জ করে দাও। বেগ আর দ্রুতি একই, যদি ডাইরেকশনকে বাদ দিয়ে দাও। বেগের ডাইরেকশন নেবো না, নেগেটিভ থাকলে ধরবো না। বুঝতে পারলাম ব্যাপারটা? করাবো। হ্যাঁ 70 কি করে হলো? এ বাবা ভুল করলাম নাকি? দেখো 10 এর সাথে 2 গুণ করলে কত হয় বাবা? 20। 4 10 এ 40, 40 আর 20 কত হয়? 60। আর এখানে কত আছে? 10। 60 এর সাথে 10 করলে 61 62 63 64 65 66 67 68 69 70 মিটার। কেন? এখানে কি একক দেওয়া আছে? মিটার পার সেকেন্ড, তাই মিটার। হ্যাঁ 40 মিটার হবে। চলো এটা করি। চলো 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 অঙ্কে এসো। কেন ফিজিক্সে কোনদিন এত অঙ্ক করোনি নাকি তোমরা? এরকম হাঁপিয়ে যাচ্ছ? সিরিয়াসলি ভাই, কত অঙ্ক করিয়েছি আমি। চলো এ তো অঙ্ক শুরু হলো। দেখো বলছে 20 গ্রাম ভর, আবার বকে 20 গ্রাম ভর। চল তাহলে ভর দিয়েছে 20 গ্রাম, মানে কত? এম কি 20 গ্রাম দিয়েছে? অঙ্ক ডিকোড কর বাং, অঙ্কে থেকে কি দিয়েছে দেখ। তাহলে অঙ্ক আমি খালি আখের মেশিনের মতো, আমাকে আখ দিবে আমি পিছাই করে রস বার করে দেবো। অঙ্ক তোরা শিখতে পারবি না কোনোদিনও, তোদেরকে আখ থেকে রস বার করতে হবে। লজিক ভাব, তাই না? আখ ফেলে দেবো নাকি? খাবো না আখ, কে করবে অঙ্ক? ওই আখটাই তোর বাঁশ হয়ে দাঁড়াবে, দাঁড়া না অঙ্কের পরীক্ষায়। তো যাই হোক 20 গ্রাম ভরের, 20 গ্রাম ভর মানে এম 20 গ্রাম দিয়েছে, হ্যাঁ না বলো? একটি বস্তুর দেখো তোমাকে লিখেও দিচ্ছে প্রাথমিক বেগ, তাহলে প্রাথমিক বেগকে তুমি ইউ দিয়ে লিখবা। ইউ স্যার 10 সেমি পার সেকেন্ড, হ্যাঁ না বলবে? আর বলছে 5 সেকেন্ড পর কি হয়েছে বাবা? ওকে টাকা দাও না আমাকে দাও, জিজ্ঞেস করো, বলো কি হয়েছে? কে কথা বলছো? মাইনাটা আমাকে দাও, আমাকে জিজ্ঞেস করো। হ্যাঁ বন্ধুকে বিরক্ত করবে না। টাইম 5 সেকেন্ড দিয়েছে, বলছে পরে এর বেগ হলো, তাহলে এটা নিশ্চয় অন্তিম বেগ, হ্যাঁ না বলবে? এটা নিশ্চয় অন্তিম বেগ। দেখো ডিকোড করছি, দেখো বুঝো অঙ্কটা। 40 সেমি পার সেকেন্ড, এটা অন্তিম বেগ। বলছে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো, এফ কত? আচ্ছা বলো, এফ বার করতে গেলে প্রথম ধারণা যেটা আসবে, স্যার এফ সমান হয় এম এ। তো প্রথম কাজ এ আছে কি দেওয়া? এ নাই। চলো তোমাকে এ বার করতে হবে। আমি কি অঙ্ক বোঝাতে পারছি? তোমাকে কি বার করতে বলেছে? ক্রিয়াশীল বল। বলের ফর্মুলা এফ, এফ সমান এম এ। এফ সমান এম এ তে তুমি দেখতে পাচ্ছ তোমার প্রশ্নে এর অ নাই, এ তো অনেক দূরের কথা। তো এ নাই মানে তোমাকে এ তো বার করতে হবে, এটা তো কোশ্চেনের ডিমান্ড। তাহলে এ যদি বার করতে হয়, তুমি চোখে ভিইউটি দেখছো, তাহলে ভিইউটি চোখে দেখলে পরে নিশ্চয়ই বাকিটুকু তুমি লাগিয়ে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি বসাতে পারবা, হ্যাঁ না বলবে? তাহলে প্রথম কাজ ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এইটা আমরা মাথায় এলো। কেন মাথায় এলো? কি করে মাথায় এলো? কারণ আমি চোখে ভিইউটি দেখছি, ভিইউটি দেখছি মানে মাথায় চলে আসবে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা আসতে হবে, যদি না আসো তুমি এখনো নাদান বাচ্চা আছো। হ্যাঁ নিয়ে আসো, যত তাড়াতাড়ি এটা নিয়ে আসতে পারবে তত ভালো। যে তুমি ইউটিভি দেখে এখনো ফর্মুলা বুঝতে পারছো না, তাহলে তুমি এখনো কিন্তু শিখছো না ঠিক মতো, বাড়িতে পড়ছো না, সারাদিন ইনস্টাগ্রাম ঘাঁটছো। তো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা থাকাও ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি।
তাহলে এখান থেকে যদি আমি মানগুলো বসাই, প্রথমত দেখি একক ঠিক আছে কিনা। দেখো গ্রাম, সেমি, তাহলে সব সিজিএস এ আছে। তো চলো এখানে বসিয়ে দিই। ভি এর মান কত 40 সমান ইউ কত 10 প্লাস এ কত বার করতে হবে, টি কত 5। এখান থেকে তুমি এটা বার করে বলো তো কত হচ্ছে, চলো চটপট করো। কত 6। তাহলে দেখো তো এ 6 বের হচ্ছে কিনা। তাহলে লিখবো অতএব ত্বরণ সমান 6 সেমি পার সেকেন্ড স্কোয়ার। অতএব ত্বরণ, মুখে কথা বলবে না, ত্বরণ সমান 6 সেমি পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ বেরিয়ে গেল। ত্বরণ বেরিয়ে গেল মানে ফোর্স বার করতে আর কিছু ঝামেলা লাগবে না। এম এ চলো মা, এফ সমান মা। এম কত 20 আর এ মানে কত 6, তাহলে কত হলো 120। তাহলে লিখবো অতএব নির্ণীত বল 120 ডাইন। অতএব নির্ণীত বল 120 ডাইন। কি কঠিন লাগলো অঙ্ক? অঙ্ক কি খুব কঠিন? যারা বলতে ফিজিক্সের অঙ্ক খুব কঠিন, ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক পারবো না, জীবনে পারবো না, মনে হচ্ছে যে কিছু ইমপ্রুভমেন্ট হচ্ছে অঙ্ক করে। প্রত্যেকের গার্জেনের একটাই দাবি, স্যার ফিজিক্যাল সায়েন্স পড়ান না পড়ান, অঙ্ক করান, তাই না? অঙ্ক করান। দেখো অঙ্ক করাচ্ছি, বোঝো অঙ্ক। এবার যদি এত ভালো করে অঙ্ক বোঝানোর পরও যদি না বুঝে বাড়ি যাও, তাহলে তোমার থেকে হতভাগা আর কেউ হতে পারে না। হ্যাঁ হ্যাঁ, সব হবে, একই ব্যাপার, একই ব্যাপার। ক্লিয়ার হয়েছে সবার টোকা? তাড়াতাড়ি, কথা নয়, কথা বলো না। চলো এই অঙ্কটা দেখো। এই অঙ্কটা হচ্ছে বন্দুক আর গুলির অঙ্ক। বুলেটের একটা প্রবলেম বুঝিয়েছিলাম, যে আমরা বলেছিলাম যখন বন্দুক চালায় তখন পেছন দিকে বন্দুকটা সরে আসে, মনে করে দেখো। তাহলে এখানেও সেম প্রবলেম, যে ভাবো ভাবো এদিকে তাকাও, যে এখানে যদি একটা বন্দুক থাকে, এখানে যদি একটা বন্দুক থাকে এই, আর এখান থেকে যদি একটা গুলি বেরোয়, তাহলে বন্দুকটা পেছনের দিকে সরে আসে। শেষবার বলছি, হ্যাঁ আর বেশি বলবো না, পিঠে দাগ পড়ে যাবে এবার। ডু নট ট্রাই মাই এক্সট্রিম লেভেল অফ পেশেন্স। ক্লিয়ার? ডু নট ট্রাই মাই এক্সট্রিম লেভেল অফ পেশেন্স। ধীরে ধীরে সেই এক্সট্রিম লেভেলে পৌঁছে যাচ্ছি। এবার আর ভালো লাগবে না, মাথা খারাপ হবে, 2-4 বারই মেরে দেবো, তখন কাঁদতে কাঁদতে বাড়ি যেও না। রাস্তাঘাটে যেমন মেরে দিলে পরে কিছু প্রাণী চিৎকার করে, দেখেছো তো? চলো, তো বলছে 5 কেজি ভরের একটি বন্দুক। আমরা বন্দুকের ভরটাকে সবসময় ক্যাপিটাল এম বলবো, হ্যাঁ না না বলো? আমরা ক্লাসে করেছিলাম, লিখেও দিচ্ছি যদিও বা আমি। বন্দুকের ভর, অঙ্ক বোঝো। বাড়িতে মায়ের কানে কানে ফিস ফিস করে বলতে যাবে না, মা জানো অঙ্ক কিছু বুঝলাম না, লাভ হবে না। এখানে দেখো বোঝো, কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করো, যে স্যার এটা কেন হলো, কি করে হলো বোঝান। যদি গুণ না পারো কাছে আসো, গুণ শিখিয়ে দিচ্ছি আমি, কোনো ব্যাপার নাই। 2 2 4 হয়, এটা জানো তোমরা। তাহলে বন্দুকের ভর কত হলো 5 কেজি। আমাকে দেখো গুলির ভরও দিয়েছে, দেখতে পাচ্ছ 20 গ্রামের গুলি। গুলি ছোট ছোট গুলি হয় বন্দুকের। তাহলে গুলির ভর, গুলির ভরকে ছোট হাতের এম ধরবো, কত স্যার 20 গ্রাম। অঙ্ক আর হবে না, কেন? কেজি গ্রাম আছে, হয় কেজিকে গ্রামে নিয়ে যাও, না হয় গ্রামকে কেজি। আমি সব সময় কি বলবো, গ্রামকে কেজিতে নিয়ে যাও। সব অঙ্ক এসআই এ করো, সব অঙ্ক কোন পদ্ধতিতে করো, এসআই। তাহলে গ্রামকে কোন এককে নিয়ে যাবা, গ্রামকে কোন এককে নিয়ে যাবে বলো? কেজিতে গেলে কি করতে হবে, 1000 দিয়ে, এই হয়ে গেল। এবার বলছে বুলেট 400 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এটা বুলেটের বেগ। তাহলে বুলেটের বেগ, বুলেটের বেগ স্মল ভি, ছোট হাতের ভি, কত স্যার 400 মিটার পার সেকেন্ড। এবার বুলেট যখন বেরোবে সামনের দিকে, বন্দুকের প্রতিক্ষেপ বেগ যাবে পেছনের দিকে। বন্দুকের বেগ আমি ধরলাম কত, ক্যাপিটাল ভি, বার করতে হবে। এবার লজিকে এসো, লজিক দেখো। আমরা কি বলেছিলাম, যখন ট্রিগারটা দাবাইনি আমরা, তখন মোট ভরবেগ কত ছিল 0। হ্যাঁ না, মোট ভরবেগ কত ছিল 0। কিন্তু যখনই আমি ট্রিগার দেবে দিয়েছি, তাহলে কি এখানে একটা সংঘর্ষ লেগেছে, হ্যাঁ না বলো? কার সাথে? বুলেটের সাথে বন্দুকের সংঘর্ষ। তার ফলে বুলেটটা বেরিয়ে গেছে। তাহলে বুলেটের ভরবেগ কত হবে স্যার? বুলেটের ভর ছোট এম, বুলেটের বেগ ছোট ভি, তাহলে বুলেটের ভরবেগ ছোট হাতের এম ভি। হ্যাঁ না বলো? আর বন্দুক তো এইদিকে ছুটছে কেন? কারণ তুমি ক্রিয়া করেছো, প্রতিক্রিয়া হিসেবে বন্দুক পেছনের দিকে আছে। হ্যাঁ না বলো?
তাহলে প্রতিক্রিয়ার জন্য বন্দুকটা পেছনের দিকে সরে আসবে, পেছনের দিকে সরে আসবে, তার মানে বন্দুকের একটা ভরবেগ হবে। কত ভরবেগ স্যার? ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি, এই দুটো যোগ এর সাথে সমান হবে। হ্যাঁ না বলো? কারণ ধাক্কা লাগার আগের ভরবেগ আর ধাক্কা লাগার পরের ভরবেগ সর্বদা কি হয়? সমান। ধাক্কা লাগার আগের ভরবেগ ধাক্কা লাগার পরের ভরবেগ সর্বদা কি হয়? সমান। তোমাকে এখান থেকে বার করতে কি বলেছে? বড় হাতের ভি, ক্যাপিটাল ভি। সো ইউ ক্যান ক্যালকুলেট ক্যাপিটাল ভি ফ্রম দ্য ইকুয়েশন লাইক দিস, মাইনাস স্মল এম ভি বাই ক্যাপিটাল এম। তুমি এখান থেকে অঙ্কটা বার করে নিতে পারবে। নেগেটিভ সাইন আছে, অসুবিধা নেই, ভয় পাওয়ার কোনো দরকার নাই, রেখে দাও নেগেটিভটাকে, নেগেটিভ রেখে দাও, জীবনে অনেকে নেগেটিভ থাকে। স্মল এম কত দিয়েছে আমার এখানে? 5, 20, দেখে নাও। তাহলে 20/1000। স্মল ভি কত দেখতে পাচ্ছ? 400, আর এটা হচ্ছে 5। চলো কাটাকুটি করতে তোমরা উস্তাদ, আশা করছি পারবে। কাটো, 0, 3টা 0, 3টা 0 কেটে দিলাম। তাহলে 4 2 8 মাইনাস 8/5, আর আমার যদি গণিত খুব ভুল না হয় 1.6 হবে নাকি? ক্যাপিটাল ভি সমান 1। এবার উত্তর লিখবো আমরা, অতএব নির্ণীত বন্দুকের প্রতিক্ষেপ বেগ, অতএব নির্ণীত বন্দুকের প্রতিক্ষেপ বেগ, অতএব নির্ণীত বন্দুকের প্রতিক্ষেপ বেগ, অতএব নির্ণীত বন্দুকের প্রতিক্ষেপ বেগ 1.6 মিটার পার সেকেন্ড। অতএব নির্ণীত বন্দুকের প্রতিক্ষেপ বেগ 1.6 মিটার পার সেকেন্ড। মাইনাসটা দাঁড়া বাবা দাঁড়া, তুই শিক্ষক না আমি শিক্ষক। এবার দেখো মাইনাসটা কেন বাদ দিলাম, বোঝো। মাইনাসটা বোঝাচ্ছে যে আমি গুলিটাকে চালিয়েছি এদিকে আর বন্দুক যাচ্ছে এদিকে, গুলি আর বন্দুক পরস্পর বিপরীত দিকে বেগে গতিশীল, তাই এই লাইনটাও লিখতে হবে। এখানে ঋণাত্মক চিহ্ন বোঝায়, এখানে ঋণাত্মক চিহ্ন বোঝায়, এখানে ঋণাত্মক চিহ্ন বোঝায় বন্দুক ও গুলি পরস্পর বিপরীত দিকে গতিশীল। এখানে ঋণাত্মক চিহ্ন বোঝায় বন্দুক ও গুলি পরস্পর বিপরীত দিকে গতিশীল। আমরা ভেক্টরে পড়েছিলাম, মনে পড়ছে? বিপরীত দিক হলে কি হয়ে যায়? নেগেটিভ হয়ে যায়। বন্দুক ও গুলি পরস্পর বিপরীত দিকে গতিশীল। ক্লিয়ার হয়েছে এত পর্যন্ত? কার সমস্যা বলবে? কার সমস্যা বলবে? অঙ্কটা কার বুঝতে অসুবিধা? এই অঙ্ক কিন্তু পরীক্ষায় বহুবার দিয়েছে, মাথায় থাকে যেন কথাটা, বহুবার এই অঙ্কটা দিয়েছে মাথা এই স্কুলে। ক্লিয়ার? পর পেয়ে যাচ্ছে। চলো আরেকটা সোজা অঙ্ক দিয়ে দিলাম, দাও। চলো অঙ্কটা ডিকোড করো দেখি, একজনকে জিজ্ঞেস করি তো কে ডিকোড করতে পারবে অঙ্কটা। লাও মাথা লুকাও, এবার দেখো শেয়াল যেমন করতে ঢুকে যাবে ওরকম ঢুকে যাবে। এবার অঙ্কটাকে ডিকোড করবে কে, বোঝাবে কে যে কি কি দিয়েছে? লাস্টের তুমি দাঁড়াও, বলো হ্যাঁ কি কি দিয়েছে বলো অঙ্কটা থেকে। ত্বরণ দিয়েছে, আরে প্রথম থেকে বলো তো। প্রথমে স্থির অবস্থা দিয়েছে। ইয়েস, তাহলে স্থির অবস্থা মানে কি? প্রাথমিক বেগ ইউ কত আমার স্যার? 0। হ্যাঁ না বলবে? ইউ 0, ঠিক বলছি তো। আর সেকেন্ড পয়েন্ট যেটা বলছে, স্যার দেখতে পাচ্ছি চোখে জল জল করছে, সমত্বরণ 2, তাহলে এক্সিলারেশন দিয়েছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, ত্বরণ দিয়েছে। আর কি? টাইম দিয়েছে। ভেরি গুড। এই যে দেখতে পাচ্ছ অবজারভেশন, যে আমি দেখছি যে এগুলো দিয়েছে। টাইম, এইটাই মাথায় আসছে না কি দিয়েছে আমি কি লিখবো। আরে ভাই দেখতে পাচ্ছি 10 সেকেন্ড, সেকেন্ড মানে কি? সময়, সময়কে টি দিয়ে লিখি, টি মানে 10 সেকেন্ড। আর কি বার করতে চেয়েছে? তাহলে গতিশীল কণার বেগ মানে এটা কি? অন্তিম বেগ। হ্যাঁ না বলো, বসো। তাহলে এই হচ্ছে অন্তিম বেগ। এত কিছু বলে দিলে তখন ফর্মুলাটা বলে দাও। ভেরি গুড। তাহলে এখান থেকে দেখো অবজারভেশন, ভেরি গুড, বসো। গুড, যে আমরা রিয়ালাইজ করলাম অঙ্কটা, যে এখান থেকে আমরা যদি বার করতে চাই স্যার ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এইটাই জানি আমরা। তাহলে এখান থেকে ইউ তো স্যার 0, এ হচ্ছে 2, টি হচ্ছে 10, তাহলে কত হয়ে গেল? 20। ঠিক বললাম? তাহলে লিখবো কি? অতএব নির্ণীত বেগ, ঠিক বুঝলাম? করে নিয়েছিস? অতএব নির্ণীত বেগ 20 মিটার পার সেকেন্ড। সবাই বুঝতে পেরেছো? নন্দিনী বুঝতে পেরেছো? এই তুই বুঝলি? তুমি বুঝেছো? তুমি বুঝেছো? এই তোরা বুঝেছিস সবাই? তাহলে অতএব নির্ণীত বেগ 20 মিটার পার সেকেন্ড। অতএব নির্ণীত বেগ 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড।
ক্লিয়ার? বোঝা যাবে সবাইকে? কোনো সমস্যা এত দূর পর্যন্ত? এনি ডাউট আছে কিছু? এই এদিকে তাকাও। ক্লিয়ার? চলো পরে অঙ্কে আসি। এই অঙ্কটা একটু ভালো করে দেখবে, হ্যাঁ? তাকাও। চলো অঙ্কে ফিরি। দেখো অঙ্কটাকে যদি ডিকোড করা যায়, বলছে এত বেগে চলন্ত, চলন্ত মানে এটাই প্রাথমিক বেগ, হ্যাঁ না বলো? এই বেগে তো চলছে বেটা, তাহলে প্রাথমিক বেগ ইউ সমান 36 কিলোমিটার পার আওয়ার। অঙ্কটার মোহমায়া বুঝবো, দাঁড়া ভালো করে বোঝ, অঙ্কটা আলাদা মোহমায়া আছে। একটি গাড়িকে ব্রেকের সাহায্যে 5 সেকেন্ডে থামানো হলো, 5 সেকেন্ডে। চলো দুটো তথ্য এখানে, দুটো তথ্য আছে দেখো। 5 সেকেন্ড, একে তো 5 সেকেন্ড দিয়েছে, সেটা হচ্ছে তার টাইম। টাইম কত স্যার? 5 সেকেন্ড, হ্যাঁ না বলবে। আর থামানো হলো, বলতো গাড়ি যদি থেমে যায় তার অন্তিম বেগ কত হবে? ভেরি গুড, এইটা হচ্ছে রিয়ালাইজেশন, যে থামানো হলো মানেই বেগ হচ্ছে 0। তোমাকে সবকিছু দেবে না, তোমাকে অঙ্ক পড়ে বুঝতে হবে। দিস ইজ ফিজিক্স। তুমি একটা ফর্মুলা জানো, a প্লাস বি এর হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। চলো এখান থেকে 50টা অঙ্ক করে নি, হয়ে গেল অঙ্ক, হয়ে গেল অঙ্ক। কি এখান থেকে 50টা অঙ্ক হবে না? করাই যাবে। কিন্তু লজিক হচ্ছে ফিজিক্সের সমস্যা, 50টা অঙ্ক 50 রকমের হতে পারে, হ্যাঁ না বলো? এখানে হবে না। দেয়ার ইজ ডিফারেন্স বিটুইন ইউর ম্যাথমেটিক্স এন্ড ফিজিক্স এর ম্যাথ। দেয়ার ইজ, তুমি ভাবো প্রত্যেকটা অঙ্কের অ্যাপ্রোচ দেখো আলাদা আলাদা রকম হয়ে যাচ্ছে, আবার দেখবে আবার আলাদা অঙ্ক, লেখচিত্রের অঙ্ক। তো সেই জন্য ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক একটু হলেও কঠিন হবেই। অঙ্ক নর্মাল অঙ্ক কঠিন মানছি, যারা পড়াশোনা করে তাদের কাছে আবার কি কঠিন। তুমি প্রসেস করতে পারছো না জিনিসটাকে, তুমি প্রসেস করতে পারছো না। একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে পারবো, ব্যাপারটা লেট হয়ে যাচ্ছে। তাও ধরো আমি ইনস্টাগ্রাম চালাতে পারি না, আমি ইনস্টাগ্রাম চালাতে পারি না, মানে খুব বিরক্ত লাগে, বিকজ আই অ্যাম দ্যাট এজ, আমি ফেসবুক চালাতে ভালো পারি, কারণ আমাদের সময় ফেসবুকই ছিল। ইনস্টাগ্রাম নতুন, আমি বহু চেষ্টা করে একটা চ্যানেল খুলেছিলাম অনলি ফিজিক্স বলে, দিয়ে রাগের চোটে পারছি না ইউজ করতে, ডিলিট করে দিলাম চ্যানেলটাকে। মোটামুটি কতগুলো ফলোয়ার ছিল, 500-600 হয়তো ছিল, 400-500। তো যাই হোক আমি ডিলিট করে দিলাম, পারছি না ইউজ করতে। তাহলে কি আমার ব্রেন প্রসেস করতে পারছে না ইনস্টাগ্রাম? যদি আমি ইনস্টাগ্রাম প্রসেস করতে শিখতে পারতাম, আমি কি শিখতে পারতাম না? আমার কাছে কদিন, 3 দিন বসলে তো শিখে যাবো। এতটুকু টেকনোলজি তো ভাই বুঝি। এত বড় বোর্ড ইউজ করছি আমি, ওইটুকু বুঝতে পারবো না এটা নয়, কিন্তু আমি বোঝার প্রয়োজন মনে করিনি, বিকজ ইনস্টাগ্রাম আমাকে খেতে দেবে না। আমি 3টে দিন 72 ঘন্টায় ইনস্টাগ্রামে ওয়েস্ট করে কি করব? তুমি বলবে স্যার আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, আপনি ইউটিউবে ভিডিও ছাড়েন, সেখান থেকে তো ইনকাম করেন। ইউটিউব থেকে আমি কিছু ইনকামই করি না, কোনো ভিডিওর আমার মনিটাইজেশনই করা না, নাই এমনি রেখে দিয়েছি, যে যা পারবে দেখলে পড়েলে। ফ্যাক্ট এইটা, যে আমি অনলাইনে যদি পড়াতাম, এখানে বসে পড়াতে আমার ভালো লাগতো? আমার বসে পড়াতে ভালো লাগে। তো যাই হোক, সেই জন্য আমার ইচ্ছাও হয়নি, প্রসেস করি। তোমাদের ক্ষেত্রে কি আছে, আরে ভাই অঙ্ক কি প্রসেস করবো, কি বুঝবো, এই জিনিসটা চলে আসছে। যত তাড়াতাড়ি এই জিনিসটা কাটবে, তত তাড়াতাড়ি সেই সাবজেক্টের প্রতি ভালোবাসা জন্মাবে। যদি সেই জিনিসটা না কাটে, তুমি কোনোদিন, আমি কেন, যদি আইনস্টাইন এসে তোমাকে পড়ায় তাও পড়তে পারবে না, হবেই না, সেই জিনিসই ঢুকবে না মাথায়। যদি তোমার ব্রেন প্রসেস করতে না চাই, সো ব্রেনকে প্রসেস করাও। চলো আসি, তাহলে V0 গাড়ির মন্দন কত? চলো মন্দন বার করতে দিয়েছে। এবার দেখো অঙ্ক আর হবে না। কেন অঙ্ক হবে না? এদিকে তাকাবে, অঙ্কটা সেজন্য বললাম ভালো করে তাকাও। কিলোমিটার পার আওয়ার দিয়ে রেখেছে ভাই, আর দেখো এখানে সেকেন্ড আছে, তাই তোমার প্রথম কাজ কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করো। তাহলে আমরা এখানে কি করব? অঙ্ক করে ফেলছিলাম, কিন্তু আর হবে না অঙ্কটা। তাহলে কিলোমিটার পার আওয়ারকে কিসে করতে হবে? মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। চলো দেখি কি করে করতে হয়। টাকা আমি মিটিয়ে দেবো, কিন্তু এটা দেখবি 1 কিলোমিটার পার আওয়ার, এটা মানে কি স্যার? এটা মানে হচ্ছে 1 কিলোমিটার বাই 1 ঘন্টা, হ্যাঁ না বল? 1 কিলোমিটার বাই, ইজ ইট ক্লিয়ার? এবার 1 কিলোমিটারকে যদি মিটারে কনভার্ট করতে চাই, তাহলে 1 কিলোমিটার মানে কত মিটার? স্যার আপনি শিখেছেন পরিমাপ অধ্যায়ে, কত হবে? 1000 মিটার, হ্যাঁ না বলো? আর 1 ঘন্টা মানে কত সেকেন্ড হয় রে? 60 সেকেন্ড। আগের ব্যাচ বলো সুন্দর 60 সেকেন্ড, 60 সেকেন্ড তো? হ্যাঁ বলছে, 3600 সেকেন্ড। এই কি হবে? তাকাবে একটু, দেখো এই দিকটা, দেখো এই দিকটা দেখো, দুটো শূন্য কাটলাম, 10 কে 5 18, তার মানে মাথায় রাখবি 1 কিলোমিটার পার আওয়ার, 1 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 5 এর 18 মিটার পার সেকেন্ড। তাই একটা কথা মাথায় রাখবি,
কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড গেলে কত দিয়ে গুণ করতে হয়? 5 এর 18 দিয়ে। মাথায় রাখবো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড গেলে কত দিয়ে গুণ করতে হয়। এটা কিন্তু আজীবন মনে রাখার চেষ্টা করবে যতদিন তুমি সায়েন্স পড়বে। কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে গেলে কত দিয়ে গুণ করতে হবে? এই লাস্ট বেঞ্চ, কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড বললে কত দিয়ে হবে? 5 এর 18 দিয়ে গুণ করবা। তাহলে এখানে কি তোমার 36 কিলোমিটার পার আওয়ার আছে, একে মিটার পার সেকেন্ড গেলে কত দিয়ে গুণ করব? চলো গুণ করো। তাহলে 36 গুণিত 5 এর 18, যখনই গুণ করে দিয়েছো কিলোমিটার পার আওয়ার লেখার অধিকার তোমার শেষ। কি লিখবা এবার? মিটার পার সেকেন্ড। চলো 18 কে কাটো, 36 2, 5 2 কত হয়ে গেল? 10। তাহলে কত হলো স্যার? 10 মিটার পার। বলো এদূর কে বুঝনি, বলো কে বুঝনি বলো। তাই একটা কথা মাথায় রাখবো, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড গেলে কত দিয়ে গুণ করতে হয়। এটা মিটিয়ে দিলাম, সবার হয়ে গেছে নিশ্চয়। চলো দেখো এবার, তাহলে এবার আমাকে বার করতে বলেছে মন্দন। তাহলে ইউটিভিএ ফর্মুলা কি হবে? ভি সমান বলো ইউ, এগেইন হবে না অঙ্ক, নেব না আমরা, হবে না। কেন? তোমাকে মন্দন বলেছে, মন্দন। মন্দন হলে প্লাস বসবে কোনোদিনও? তাহলে মাইনাস এটি, ঠিক তো? মন্দন হলে কি হয়? মাইনাস, বলেছিলাম ক্লাসে। তাহলে ভি সমান কত হলো? ইউ মাইনাস এটি। চলো এবার বার করো। তাহলে কি বার করতে দিয়েছে? ভি কত স্যার? ভি তো 0। ইউ কত? 10, হ্যাঁ না বলো। মাইনাস এ কত বার করতে দিয়েছে? টি কত? 5। তাহলে 5a সমান 10, এ সমান হয়ে যাচ্ছে 2। অতএব নির্ণীত মন্দন 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, বেরিয়েছে বাবা? অতএব নির্ণীত মন্দন 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। অতএব নির্ণীত মন্দন 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। নির্ণীত মন্দন 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার হলো সবার? পয়েন্টে যাচ্ছি, ক্লিয়ার সবার হয়েছে? চলো এই অঙ্কটা স্টার দেবে প্লিজ, খুব ভালো অঙ্ক। হ্যাঁ, অঙ্কটাকে ডিকোড করব, বুঝবো। দেখো অঙ্কটাকে ডিকোড করি, বুঝি। চলো দেখো, যারা 8 থেকে 9 এ প্রথম উঠলো আমার কাছে ভর্তি হয়েছে তারা বলবে এত অঙ্ক হয় ফিজিক্যাল সায়েন্সে? বাপরে বাপ। দেখো বলছে অঙ্কটাকে ডিকোড করি, চলো। একটি গাড়ি দুটি স্থানের মধ্যবর্তী দূরত্বের প্রথম অর্ধাংশ, বাকি অর্ধাংশ। কাজ করো, চলো দেখো 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 দেখো। এইটা একটা পজিশন এ, এইটা একটা পজিশন বি, এই হচ্ছে দুটো স্থান, এইটা হচ্ছে অর্ধেক অংশ। আচ্ছা অর্ধেক অংশটাকে এক্স আর এই অর্ধেক অংশটাকে এক্স, তাহলে টোটাল দূরত্ব কি 2x? হ্যাঁ না বলো? আমি এটা ধরে নিলাম। তাহলে আমি মোট যাত্রা পথকে 2x ধরলাম, যাতে অর্ধেক অংশগুলো কত করে হয়? x। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? তাহলে ধরি মোট যাত্রা পথ কত স্যার? 2x নাকি রে? 2x। তাহলে অর্ধেক অংশ কত করে হবে স্যার? x করে। এবার প্রশ্ন পড়ো, বলছে প্রথম অর্ধেক অংশ গেল 40 কিলোমিটার পার আওয়ার বেগে, 40 কিলোমিটার পার আওয়ার। বাকি অর্ধেক গেল 60 কিলোমিটার পার আওয়ার। এবার বলছে গড় দ্রুতি। এবার সব ছেলে মেয়েরা কি করবে? স্যার গড় দ্রুতি মানে 40 প্লাস 60/2 দিয়ে হয়ে গেল 50। এই দেখুন স্যার উত্তর। হবে না? আমি জানি যখন পরীক্ষা নেবো এটাই করবা, শিখিয়ে দিলাম তাও করবা। আমি সেটা এখানে ডিসপ্লেতে দেখাবো যে কোন ছেলে করেছে, এইটাই করবে এক্স্যাক্টলি। শিখিয়ে দিলাম কি ভুল করবে, তাও ভুল ওইটাই করবে। ক্লিয়ার? দেখো চলো করো ভুল, অসুবিধা নাই, সেদিন ক্লাসে একটু কমেডি হবে। তো যে অঙ্কটা ভুল করবা আমি তো পরীক্ষায় দেবো বলে দিচ্ছি, সে ভেবে চিন্তে ভুল করবে যে না আমি সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে ভুল করলাম। চলো এদিকে দেখো, এক্স গেল 40 কিলোমিটার পার আওয়ারে, বাকি এক্স গেল 60 কিলোমিটার পার আওয়ারে। আমাকে বার করতে হবে যে গড় দ্রুতি। গড় দ্রুতি ফর্মুলা কি বললাম বল? মোট পথ বাই। আচ্ছা মোট পথ কি আমার কাছে 2x আছে? হ্যাঁ না বল? তাহলে আমার কাছে তো মোট পথ আছে, তোকে কি বার করতে হবে? মোট সময়। তাহলে এক কাজ কর, এইখান থেকে এইটুকু যেতে যে সময় লাগছে, এখান থেকে এইটুকু যেতে যে সময় লাগছে যোগ করে দে। হ্যাঁ না বল? তাহলে আমরা এখানে লিখবো প্রথম অর্ধেক পথ, প্রথম অর্ধেক পথ যেতে সময় লাগে। বল সময় কি করে বার করবো? তুই এদিকে তাকা, তুই কি এই ফর্মুলা পড়েছিস? মানে বেগ বা দ্রুতি, দ্রুতি সমান
পথ বাই সময় পড়েছিস, হ্যাঁ না বল? তাহলে সময় বার করতে গেলে কি লাগবে রে? সময় মানে কি লিখবো? পথ বাই কি লিখবো বলতো? দ্রুতি, হ্যাঁ না বল? তাহলে এখানে বল পথ কত আছে, এখানে পথ এক্স, তাহলে স্যার এক্স হচ্ছে পথ বাই দ্রুতি কত স্যার? 40। বল এটা কি অন্যায় লিখে ফেলেছি আমি? এককটা কি আছে? কিলোমিটার পার আওয়ার, তাহলে নিশ্চয়ই এখানে এককটা কি হবে? আওয়ার, হ্যাঁ না বলতো? কেন? সময়টা তো ঘন্টাতেই হবে না, তুই ঘন্টায় বার করছো। এবার ভালো করে বুঝবি, স্টেপ ওয়াইজ বোঝাচ্ছি আমি। বাকি অর্ধেক পথ, বাকি অর্ধেক পথ যেতে সময় লাগে কত হবে সময়? স্যার বাকি পথ তো এক্স, চলো এক্স বাই দ্রুতি কত ওখানে? 60 ঘন্টা। তাহলে এখন কি আমরা মোট সময় বার করতে পারবো, হ্যাঁ না বলো? তাহলে স্যার মোট সময় কত হবে বলুন তো? এক্স বাই 40 প্লাস কত হবে? এক্স বাই 60 কত হবে তাহলে? 120 5x, তাহলে হয়ে যাচ্ছে এক্স বাই 24। তাহলে মোট সময় হলো এক্স বাই 24 ঘন্টা। তাহলে এখন বলো গড় দ্রুতি কত হবে? অঙ্কটা ভালো লাগলো নিশ্চয়ই। মোট পথ, মোট পথ কত ছিল রে? 2x। মোট সময় কত স্যার? x বাই 24 বাই 24, কিন্তু 24টা নিচে দেখতে ভালো লাগে না, কোথায় নিচে চলে যাবো? বল এটা হবে না? হবে না। দেখ x বাই 24 ছিল রে বাবা, লিখে দিই দাঁড়া দাঁড়া, চোখ মুখ দেখে ভয় লেগে যাচ্ছে আমার। এলে তাহলে দেখ 2x ইন্টু 24 বাই এক্স, তাকা এদিকে দেখ, কাটতে পারবি তো? x আর x কেটে দিলাম, তাহলে 24 দুয়ে কত হয়ে গেল? 48। এইটাই হচ্ছে গড় দ্রুতি। তাহলে উত্তর কি লিখবো? অতএব নির্ণীত গড় দ্রুতি 48 কিলোমিটার পার আওয়ার। মাত্র 2 কিলোমিটার পার আওয়ারের জন্য উত্তর মিললো না নাকি? ওই প্রসেসে করলে কত হতো? 50, এই প্রসেসে কত হলো? 48। তাহলে লিখবো অতএব নির্ণীত গড় দ্রুতি সমান 48 কিলোমিটার পার আওয়ার। অতএব নির্ণীত গড় দ্রুতি সমান 48, বুঝতে পারলো বাবা? অতএব নির্ণীত গড় দ্রুতি সমান 48 কিলোমিটার পার আওয়ার। ওই তুই বুঝলি সমানসি? অঙ্ক তো ঢোকে না, বুঝতে পারছি মাথায় মনে হয়। তুমি বুঝতে পেরেছো? চলো ক্লিয়ার? এতদূর বুঝতে পেরেছো সবাই? কি ডাউট আছে অঙ্কটাতে? বুঝতে পেরেছো? তুমি বুঝতে পেরেছো বাবা? পরে পেয়ে যাবো। হয়েছে সবার? করো করো করো। চলো নেক্সট বলছে একটি, আস্তে ভাই, একটি বস্তু স্থির অবস্থা থেকে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলছে। চলো অঙ্কটা নিজেরা করবে, আমি একটু হিন্ট দিয়ে দেবো। বলো স্থির অবস্থা মানে ইউ কত? 0। আচ্ছা 10 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলছে মানে এ দিয়ে দিয়েছে, হ্যাঁ না বলো? এটা কি হলো? বোর্ডও বলছে আর করাস না বাবা, ছাড়, পাগল হয়ে যাবে ওরা। আচ্ছা সময় কি 10 সেকেন্ড দিয়েছে, কত সুন্দর সুন্দর তথ্য দিয়ে দিয়েছে। আচ্ছা বস্তুর বেগ, আরে সবই তো দিয়ে দিয়েছে। ও না না, বলছে বস্তুর বেগ বার করো। চলো বস্তুর বেগ বার করো, আর বলছে অতিক্রান্ত দূরত্ব বার করো 10 সেকেন্ডে। অতিক্রান্ত দূরত্ব বার করো। চলো ভালো অঙ্ক, দুটো অঙ্ক। এ দেখো তো বলো ইউএটি দিয়েছে, ভি বার করতে হবে। ফর্মুলা কি হবে স্যার? ভি সমান, অঙ্কটা হয়ে যাবে না হবে না বলো? আর কি বার করতে বলে তোমাকে? এস, হ্যাঁ না বলো? এস এর ফর্মুলা কি? এস সমান ইউটি প্লাস, বলো অঙ্কটা হবে না হবে না বলো? চলো এবার হয়ে গেল। তাহলে দুটো অঙ্ক বাড়িতে করে নিতে পারবো নিজেরা। এটা ক্লিয়ার না ক্লিয়ার নয় বলো? সবই তো বলে দিলাম। তাহলে আমাকে ইউএটিভি দিয়েছিল, এখান থেকে ভি বার করব, এখান থেকে এস বার করব, বাস হয়ে গেল, সব তথ্য দিয়ে দিয়েছে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? লাস্ট অঙ্ক আছে একটা, 5 মিনিট। কত স্লো লেখো বাবা। না শ্রীদা বুঝতে পেরেছ? ক্লিয়ার হয়েছে সবার? কি
পরে পেয়ে যাবো 100, এটা 100 এসছে আর এটা 500, ঠিক আছে। চলো দেখো সেম, এই আসতে ভাই 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 আসতে বলছে ঘন্টায় 45 কিমি বেগে চলন্ত, কি হয়েছে রে? ওই ঘন্টায় 45 কিমি বেগে, তাহলে এটা কি আমার প্রাথমিক বেগ দিয়েছে, মানে কত স্যার? 45 কিলোমিটার পার আওয়ার, ঠিক। কিন্তু একে মিটার পার সেকেন্ড করবো, কত গুণ করবো? 45 গুণিত, হবে না হবে না বলো? এখান থেকে যা বেরোবে সেটা লিখবো, ঠিক। আচ্ছা আমাকে কি মন্দন দিয়েছে? হ্যাঁ স্যার। এ কত? না তো 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। গাড়িটি থামাতে কত সময় লাগবে? থামাতে মানে অন্তিম বেগ কত হবে? থামাতে মানে অন্তিম বেগ কত? দেখো অঙ্ক লাইন বোঝো, লাইন। আর সময় লাগবে কত? টি। ফর্মুলা কি হবে? ভি ইকুয়াল টু ইউ প্লাস আবার প্লাস, কি বলেছে মন্দন? চলো অঙ্ক হয়ে গেল না হয়নি বলো? তুমি এখান থেকে ইউ এর মানটা বসাবে, যা হয় গুনটুন করে, ভি বসাবে, এ বসাবে, টি বেরিয়ে যাবে। হ্যাঁ না না বলো? ক্লিয়ার? বোঝাতে পারলাম? এতগুলো অঙ্ক করে দুটো অঙ্ক বাড়িতে করবে, ঠিক আছে? হোমওয়ার্ক বলে দিচ্ছি।